হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবার হাজির হলাম নতুন একটা টপিক নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড নিয়ে আলোচনা করব। ওই ওয়ার্ডগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব এবং সেগুলোর এক্সপ্লেনেশন করব, এক্সাম্পল দেখাবো। কারণ আপনি যদি ইংলিশে কথা বলতে চান, ইউ মাস্ট হ্যাভ টু লার্ন লট অফ ভোকাব। উইদাউট ভোকাব ইউ ক্যান নট অ্যাচিভ এনিথিং। আপনি যদি ইংলিশে ভালোভাবে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক ভোকাব জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে। তো এই জন্য আমি ভাবছি যে আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও রাখবো যেটা শুধু ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখেন, আমি প্রথমে একটা ওয়ার্ড লিখবো, কল ইন। হয়তোবা অনেকে এর সাথে পরিচিত, তারপরেও আপনারা প্র্যাকটিস করেন, আর যারা পরিচিত নাই তারা কন্টিনিউ করেন। কল ইন, কল ইন মানে কি? ডাকা। তো এই কল ইন, এই ফ্রেজাল ভার্বটা আমরা কখন কিভাবে ব্যবহার করি সেটা আমি দেখাবো। কল ইন দিয়ে আমরা বলতে পারি কল ইন আ ডক্টর। কল ইন আ ডক্টর মানে কি? একজন ডক্টরকে ডাকো। এর সাথে চাইলে আপনি আরো বড় সেন্টেন্স করতে পারেন। কি করতে পারেন? কল ইন আ ডক্টর অ্যাজ ফাস্ট as you possible। এখানে কিন্তু আপনার ইচ্ছা মতো কিন্তু বলতে পারেন। এই জায়গায় আমি যেটা অ্যাড করছি, আমি এটা না বলে অন্য কিছু বলতে পারতাম, বা আপনি অন্য সেন্টেন্সে অ্যাড করতে পারেন। তাহলে আমরা প্রথমে পাইলাম কি? কল ইন। এটা কি একটা ওয়ার্ড শিখলাম আমরা? কল ইন মানে ডাকা। যখন আমরা বলবো যে কোনো ডাক্তারকে ডাকো তাড়াতাড়ি, তাহলে কল ইন আ ডক্টর। এখানে যদি আমি বলি যে একজন আর্কিটেক্টকে ডাকো, তাহলে কল ইন অ্যান আর্কিটেক্ট। আর্কিটেক্ট কি করার জন্য? টু ওভারসি, টু ওভারসি দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটা মানে কি? এখানে বলছি কল ইন অ্যান আর্কিটেক্ট, কল ইন অ্যান আর্কিটেক্ট মানে একজন স্থপতিকে ডাকো কি করার জন্য? টু ওভারসি দ্য ওয়ার্ক মানে একটা কাজ করা হচ্ছে, বিল্ডিং করা হচ্ছে, এই বিল্ডিংটা দেখাশোনা করার জন্য, পরিদর্শন করার জন্য একজন কি আর্কিটেক্টকে ডাকো। এখানে আমি আরেকটা দেখেন নতুন একটা ওয়ার্ড ইউজ করছি, সেটা হচ্ছে ওভারসি। ওভারসি মানে কি? লুক আফটার যে কথাটা বলি, এখানে আমি লুক আফটারও ইউজ করতে পারতাম, সে জায়গায় লুক আফটার ইউজ না করে ওভারসি ইউজ করছি। ওভারসি মানে কি? দেখাশোনা করা, মানে অ্যাজ লাইক লুক আফটার। তাহলে এখানে আমরা শিখলাম কল ইন আর ব্যবহার। এবার দেখেন পরে আরেকটা আমরা সেন্টেন্স দেখব যে ব্রোকেন ডাউন। কি শিখব? ব্রোকেন ডাউন। ব্রোকেন ডাউন, এই ব্রোকেন ডাউনটা কোথা থেকে আসছে? ব্রেক ডাউন থেকে আসছে ব্রোকেন ডাউন। ব্রেকডাউন থেকে আসছে ব্রোকেন ডাউন। তাহলে এই ব্রোকেন ডাউন কখন বলা হয়? যখন দেখেন অনেক সময় আপনার সাথে যদি কারো অনেক দিন পরে দেখা হয়, তখন আপনাকে দেখে হয়তো অনেক দিন পরে হঠাৎ দেখে বলে, এই তোমার তো শরীর ভেঙে গেছে, মানে কি স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, এই কথাটা বলে, এই তোমার তো শরীরটা ভেঙে গেছে। তখন আমরা এই কথাটা কিভাবে বলবো? এই ব্রোকেন ডাউন কথাটা ইউজ করে ইওর হেলথ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করছি, ইওর হেলথ হ্যাজ ব্রোকেন ডাউন। কারণ ব্রোকেন ডাউন এই ওয়ার্ডটা হলো কি? পাস্ট টেন্সে আছে, এই জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছে। এটা হলো পাস্ট পার্টিসিপলে আছে, এই কারণে ব্রোকেন ডাউন। তাহলে তোমার স্বাস্থ্য ভেঙে গেছে, ইওর হেলথ হ্যাজ ব্রোকেন ডাউন, তোমার স্বাস্থ্য ভেঙে গেছে। তাহলে আমরা এই ব্রোকেন ডাউন এর কথাটার অর্থ কি পাইলাম? কোনো কিছু ভেঙে যাওয়া, যে তোমার শরীর ভেঙে গেছে, এই কথাগুলো বলার ক্ষেত্রে আমরা ব্রোকেন ডাউন এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে পারি। এরপর দেখেন আমরা নতুন আরেকটা ওয়ার্ড শিখব। যদি নাম্বারিং করি, নতুন আরেকটা ওয়ার্ড হচ্ছে আউট অফ শর্টস। আউট অফ শর্টস, এই আউট অফ শর্টস এর মানে কি আমরা কি জানি? হয়তোবা আমরা অনেকেই জানি না যে আউট অফ শর্টস মানে কি। আউট অফ শর্টস মানে হলো শরীর ম্যাজ করা। বলো না আমার শরীর ম্যাজ করতেছে, এই কথাগুলো কিন্তু আমরা বলি, কিন্তু এই কথাগুলো আমরা ইংলিশে অনেকেই কি বলতে পারি না। এই শরীর ম্যাজ করা হচ্ছে
আউট অফ শর্টস। তাহলে দেখেন এই আউট অফ শর্টস মানে কি জানলাম, যে শরীর ম্যাজম্যাজ করা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমি যদি বলি যে আমার শরীর ম্যাজম্যাজ করতেছে বা তোমার শরীর ম্যাজম্যাজ করতেছে, তার শরীর ম্যাজম্যাজ করতেছে, মানে কি এটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে। তাহলে আমার শরীর ম্যাজম্যাজ করতেছে এই কথা যদি বলি তাহলে বলবো এইভাবে, আই অ্যাম ফিলিং আউট অফ শর্টস। তাহলে আই এম ফিলিং আউট অফ শর্টস, আমার শরীর ম্যাজম্যাজ করতেছে। যদি বলি তোমার শরীর ম্যাজম্যাজ করতেছে, তে ইউ আর ফিলিং আউট অফ শর্টস, তোমার শরীর ম্যাজম্যাজ করতেছে। তাদের শরীর ম্যাজম্যাজ করতেছে, দে আর ফিলিং আউট অফ শর্টস, তার শরীর ম্যাজম্যাজ করতেছে, হি ইজ ফিলিং আউট অফ শর্টস। ওকে, তাহলে আমরা 3 নম্বর শিখলাম আউট অফ শর্টস, যার অর্থ হচ্ছে শরীর ম্যাজম্যাজ করা। এবার দেখেন আরেকটা যদি আমরা শিখি, যে লেইড আপ। লেইড আপ, লেইড আপটা কোথা থেকে আসছে? লেইড আপটা আসছে লে আপ থেকে আসছে। লেইড আপ এটা হলো পাস্ট ফর্মে দেখানো হয়েছে এখানে, লেইড আপ। তাহলে এই কথাটা কখন ব্যবহার হয়? লেড আপ মানে কি? আমরা জানি লে মানে কি, কোনো কিছু বিছানো বা শোয়া। তাহলে এখানে হচ্ছে লেড আপ এরকম অর্থে ব্যবহার হচ্ছে। লেড আপ মানে হচ্ছে শয্যাগত হওয়া। যখন আমরা বলি যে আমি জ্বরে শয্যাগত, মানে আমি শুয়ে আছি, আমি উঠতে পারতেছি না, তখন এই কথাটা ব্যবহার করা হয় যে আমি জ্বরে শয্যাগত বা আমি প্রবল জ্বরে শয্যাগত। যখন বলবো আমি প্রবল জ্বরে শয্যাগত, তখন কি বলবো? আই অ্যাম লেড আপ। যদি প্রবল জ্বরে বলি তখন বলবো উইথ হাই ফিভার। উইথ হাই ফিভার। ফিভার, উইথ হাই ফিভার, আমি প্রবল জ্বরে সহ্যগত। আর যদি শুধু বলি জ্বরে সহ্যগত, তাহলে আই এম লেড আপ উইথ ফিভার, আমি জ্বরে সহ্যগত। ঠিক আছে, তাহলে জ্বরে সহ্যগত থাকার ইংলিশটা হলো কি? লেড আপ। সহ্যগতর ইংলিশ হলো লেড আপ। তাহলে আই এম লেড আপ উইথ হাই ফিভার। 4 নম্বর আমরা ফ্রেজাল ভার্ব শিখলাম। এবার পরে দেখেন আরেকটা যদি আমরা শিখি, যে আমার পেট ফেপেছে। এই কথাটা কিন্তু আমরা প্রায় বলি যে আমার পেট ফেপেছে। যদি আমরা একটু কি স্পাইসি টাইপের খাবারগুলো খাই, তখন আমাদের কিন্তু এই প্রবলেমটা ম্যাক্সিমাম সবারই হয়। তখন আমরা বলি যে আমার পেট ফেপেছে। তাহলে আমার পেট ফেপেছে, পেট ফাঁপার ইংলিশ কি? ফ্লাটুলেন্ট। পেট ফাঁপার ইংলিশ কি? ফ্লাটুলেন্ট। বানানটা কেমন? ফ্লাটুলেন্ট। ফ্লাটুলেন্ট। ফ্লাটুলেন্ট মানে কি? পেট ফাঁপা। এটা কিন্তু অ্যাডজেক্টিভ, পেট ফেপেছে। আর ফ্লাটুলেন্স নাউন্স হলে ফ্লাটুলেন্স, আর এটা অ্যাডজেক্টিভের জন্য হচ্ছে ফ্লাটুলেন্ট। আমার পেট ফেপেছে, এই কথাটা কিভাবে বলবো? ফেপেছে তার মানে কি? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আই হ্যাভ ফ্লাটুলেন্ট স্টোমাক। পেট ফেপেছে, তাহলে আই হ্যাভ ফ্লাটুলেন্ট স্টোমাক। আমার পেট ফেপেছে। তাহলে যদি বলি তোমার পেট ফেপেছে, তাহলে কি বলবো? ইউ হ্যাভ ফ্লাটুলেন্ট স্টোমাক। তার পেট ফেপেছে, তাহলে কি বলবো? হি হ্যাজ ফ্লাটুলেন্ট স্টোমাক। তার পেট ফেপেছে। তাহলে আমরা এটা শিখলাম ফ্লাটুলেন্ট মানে কি? পেট ফাঁপা। তাহলে আবার একটু আপনাকে বলি, কল ইন মানে ডাকা, ব্রকেন ডাউন মানে ভাঙ্গা, ভেঙে পড়া, কোনো কিছু মানে দিনে দিন ভেঙে পড়া, এরকম অর্থ বোঝায়। আউট অফ শর্টস হলো কি? শরীর ম্যাজম্যাজ করা। লেড আপ মানে সহ্যগত হওয়া। আর ফ্লাটুলেন্ট হলো কি? ফ্লাটুলেন্ট মানে হলো পেট ফাঁপা। আর একটা ইংলিশ শিখবো আমরা 6 নম্বরে, যেটা সেটা হচ্ছে রিলাকট্যান্ট। রিলাকট্যান্ট আমরা বানানোর সাথে সাথে কি শিখবো? প্রোনাউন্সিয়েশনও শিখবো। রিলাকট্যান্ট মানে কি? রিলাকট্যান্ট মানে হচ্ছে ইট ইজ ওয়ান কাইন্ড অফ আনউইলিং বা হেজিটেন্ট। মানে আপনি কোনো কাজ করতে কি করতেছেন? মানে উইলিংলি করতেছেন না, হেজিটেন্ট ফিল করতেছেন, তখন আমরা এটা রিলাকট্যান্ট এই কথাটা ব্যবহার করতে পারবো। কি? রিলাকট্যান্ট। এটা যদি আমি বলি, দেখেন একটা সেন্টেন্স, মাই সান ইজ রিলাকট্যান্ট। কিসের জন্য রিলাকট্যান্ট? টু গো টু কিন্ডারগার্টেন।
গার্টেন, কিন্ডারগার্টেন। আর এর উচ্চারণগুলো একটু উজ্জ্ব থাকবে। তাহলে মাই সান ইজ রিলাক্টেন্ট টু গো টু কিন্ডারগার্টেন, মানে আমার ছেলে কিন্ডারগার্টেনে যেতে কি অনিচ্ছুক বা নারাজ। তাহলে রিলাক্টেন্টের মানে আমরা কি পেলাম? নারাজ বা অনিচ্ছুক, মানে যেখানে ইচ্ছা নাই সেটা হলো রিলাক্টেন্ট। যার আরেকটা অনেক ইংলিশ আছে যেটা আনউইলিং, তারপরে হেজিটেন্ট। ওকে, এবার দেখেন রিলাক্টেন্ট পর্যন্ত আমরা শিখলাম। এবার আমরা 7 নম্বরে শিখব থিমেটিকলি। থিমেটিকলি, এখন দেখেন অনেকে এটা হয়তো উচ্চারণ করবেন থিমেটিক্যালি। কি উচ্চারণ করবেন? থিমেটিক্যালি। আসলে থিমেটিক্যালি এরকম মানে এখানে এই লেটারটা উজ্জ্ব থাকবে। থিমেটিকলি উচ্চারণ হবে থিমেটিকলি। মানে কি থিমেটিকলি? মানে কি থিমেটিকলি মানে হচ্ছে কি প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি এর আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি এখানেও দেখেন প্র্যাকটিক্যালি আমরা বলি, এটা হলো প্র্যাকটিক্যালি উচ্চারণ হবে না, এর উচ্চারণ হবে প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি বা থিমেটিকলি মানে কি বলেন তো? বাস্তবিকভাবে যেটা বলা হয় সেটা হলো থিমেটিকলি। ওকে, তাহলে থিমেটিকলি একটা আমরা এক্সাম্পল দিতে পারি। উই অলসো স্ট্রাইভ, একটা নতুন একটা আবার ওয়ার্ড ইউজ করি, স্ট্রাইভ। উই অলসো স্ট্রাইভ। তাহলে উই অলসো স্ট্রাইভ অফ, উই অলসো স্ট্রাইভ, আমরা স্ট্রাইভ মানে কি চিন্তা করা, সরি চেষ্টা করা। তাহলে উই অলসো স্ট্রাইভ ফর ভেরিয়েন্ট বা ভ্যারাইটি, ভ্যারাইটি কমা হবে এখানে। তাহলে উই অলসো স্ট্রাইভ ফর ভ্যারাইটি বোথ geographically and thematically. thematically এখানে দেখেন, এখানে আমি দুইটা সেম ওয়ার্ড ইউজ করছি একটু বোঝানোর জন্য। এখানে কি হচ্ছে জিওগ্রাফিলি আপনি বলবেন, উচ্চারণ করলে কি জিওগ্রাফিক্যালি, আমরা উচ্চারণ করি কি জিওগ্রাফিক্যালি, কিন্তু এটা কি জিওগ্রাফিক্যালি উচ্চারণ হবে? জিওগ্রাফিক্যালি না, জিওগ্রাফিকলি। জিওগ্রাফিকলি এখানেও এটা উজ্জ্ব থাকবে, উচ্চারণ হবে কি জিওগ্রাফিকলি। তাহলে উই অলসো স্ট্রাইভ, এই স্ট্রাইভ মানে হলো চেষ্টা করা, যেটা ট্রাই করা। আপনি এখানে এভাবে বলতেন উই অলসো ট্রাই ফর ভ্যারাইটি। ঠিক আছে, তাহলে আমরা কি বৈচিত্র্যের জন্য চেষ্টা করি, যেমন হচ্ছে কি জিওগ্রাফিক্যালি মানে ভৌতিকভাবে এবং বাস্তবিকভাবে। ওকে, তাহলে আমরা এখানে শিখলাম কি থিওমেটিকলি বা প্র্যাকটিক্যালি। এবার দেখেন 8 নম্বরে আরেকটা আমরা নতুন ওয়ার্ড শিখবো, খুবই ইন্টারেস্টিং ওয়ার্ড, সেটা হচ্ছে ব্রেন স্টর্ম। ব্রেন স্টর্ম, ব্রেন স্টর্ম এটা একসাথে হবে ব্রেন স্টর্ম। ব্রেন স্টর্ম, তাহলে ব্রেন স্টর্মস মানে কি? ব্রেন স্টর্ম মানে এটা কি জানা আছে? ব্রেন স্টর্মের মানে কি? ব্রেন স্টর্মের মানে হচ্ছে বুদ্ধি খাটানো বা মাথা খাটানো, যেটা বুদ্ধি খাটানো বা মাথা খাটানো মানে বুদ্ধিমত্তা। ব্রেন স্টর্ম মানে হচ্ছে বুদ্ধিমত্তা। তাহলে বুদ্ধি খাটানো বা মাথা খাটানোকে বলা হয় ব্রেন স্টর্ম। তাহলে আমরা যদি বলি যে এটাকে দিয়ে একটা সেন্টেন্স মেক করি, উই বা বলি ইউ শুড কি ব্রেন স্টর্ম। ব্রেন স্টর্ম, ইউ শুড ব্রেন স্টর্ম কি করার জন্য? টু ফাইন্ড আউট দিস, এটা বের করার জন্য তোমার বুদ্ধি খাটানো উচিত। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পারছেন যে ব্রেন স্টর্মটা হচ্ছে বুদ্ধি খাটানো বা মাথা খাটানো। এবার লাস্ট যে আমি ওয়ার্ডটা ইউজ করবো সেটা হচ্ছে কি একই জিনিস, ব্রেন
ব্রেন ড্রেন। ব্রেন ড্রেন এটা কি আপনাদের জানা আছে? না জানা থাকলে ভালোভাবে প্র্যাকটিস করুন। ব্রেন ড্রেন, ব্রেন ড্রেন মানে কি? মেধা পাচার। মেধা পাচার মানে আমরা যেটা সহজভাবে যেটা বলি স্মাগলিং ট্যালেন্ট, মানে বিদেশে যেটা ব্রেনটা পাচার করা হয় সেটা হচ্ছে ব্রেন ড্রেন, মানে মেধা পাচার। ব্রেন ড্রেন মানে মেধা পাচার। তাহলে এই জায়গায় আমরা কিভাবে সেন্টেন্সটা বলতে পারি? দ্য অথরিটিজ should take তাহলে the authorities should take precaution কি করার জন্য? to protect কি প্রোটেক্ট করার জন্য? ব্রেন ড্রেন মানে মেধা পাচার রোধ করার জন্য অথরিটি মানে এখানে গভর্নমেন্টকে বোঝানো হচ্ছে। ড্রেন, ব্রেন ড্রেন। তাহলে দ্য অথরিটি শুড টেক প্রিকশন টু প্রোটেক্ট ব্রেন ড্রেন মানে মেধা পাচারটা রোধ করার জন্য সরকারের সতর্কতা হওয়া উচিত। কারণ যেভাবে দিনে দিনে আমাদের দেশ থেকে মেধাবী ছেলেমেয়েরা বা মেধাবী মানুষ বলেন যারা মেধাবী তারা কি করছে? বিদেশে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? এই কারণগুলো আমাদের অথরিটির ফাইন্ড আউট করা উচিত। কারণ বাংলাদেশে তারা ফ্যাসিলিটি পাচ্ছে না বলেই বিভিন্ন দেশে চলে যাচ্ছে, কিন্তু আলটিমেট রেজাল্ট কিন্তু আমাদের দেশের জন্য খারাপ। ওকে, তাহলে আমরা কয়টা ওয়ার্ড শিখলাম? নতুন 9টা ওয়ার্ড শিখলাম। এই 9টা ফ্রেজাল ভার্ব বা ওয়ার্ড বলেন, এগুলো যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে দেখবেন কি সব নতুন নতুন একটা ওয়ার্ড শিখছি আমরা। কল ইন, ব্রকেন ডাউন, আউট অফ শর্টস, লেড আপ, ফ্লাটুলেন্ট, রিলাক্ট্যান্ট, থিমেটিকলি, প্র্যাকটিক্যালি, এটা জানি থিমেটিক্যালি অর্থ হচ্ছে একটা প্র্যাকটিক্যালি, তারপরে ব্রেন স্ট্রম আর ব্রেন ড্রেন। তা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে এবং অনেক এনজয় করছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে এবং এই একই ধরনের টপিক্সের উপরে যদি আপনারা আরও ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।